अभी तुम्हें निंदा स्तुति मान अपमान दुख सुख सब कुछ सहन करना है। এখন তোমাদের নিন্দা স্তুতি মান অপমান দুঃখ সুখ সব কিছু সহ্য করতে হবে। জীবনে চলার পথে অনেক ব্যক্তি অথবা অনেক আত্মা মনুষ্য আত্মার সামনে আসে। অনেকে নিন্দা করে, অনেকে মহিমা করে, অর্থাৎ কেউ মান দেবে, কেউ অপমান করবে। তো যদি কারোর নিন্দাকে গ্রহণ করি তো দুঃখ অখুশির অনুভব হবে, এবং যদি কারোর মহিমাকে গ্রহণ করি অর্থাৎ মানকে গ্রহণ করি তাহলে কিছুক্ষণ পরেও যদি সে নিন্দা করে আবার সেটা দুঃখী হয়ে যাব। তো সেই জন্য ভগবান এটাই বলে নিন্দা স্তুতি মান অপমান সুখ দুঃখ সব কিছুকে সহ্য করো, তো এর মধ্যেই সুখ থাকবে। बच्चे बाप से कभी रूठना नहीं, তো বাবার কাছ থেকে কখনো রুঠে যেও না, এটা বাবার কি ওয়ার্নিং দিচ্ছে। अगर बाप से रूठेंगे तो सद्गति से भी रूठ जाएंगे, যদি বাবার প্রতি তুমি নারাজ হয়ে যাও তাহলে সদ্গতি থেকেও নারাজ হয়ে যাবে। तो बाप वार्निंग देते रूठने वालों को बड़ी कड़ी सजा मिलेगी। বাবা বাচ্চাদেরকে ওয়ার্নিং দেয় যে বাচ্চা আমার থেকে রুঠে যায় तो সেই বাচ্চা অনেক কড়া সাজা মিলে। आपस में यहाँ ब्राह्मणी से भी रूठे तो फूल बनते बनते कांटा बन जाएंगे। যদি নিজেদের মধ্যে অর্থাৎ ক্লাসে যে ভাই বোন আছে তাদের প্রতিও যদি রুঠে যাও বা ব্রাহ্মণীর প্রতি যদি রুঠে যাও অর্থাৎ নারাজ হয়ে যাও তাহলে ফুল হতে হতে কাঁটা হয়ে যাবে। इसलिए बहुत बहुत खबरदार रहो, সেই কারণে অনেক অনেক সাবধান থাকো। यहाँ बाबा के पास आने से भी कोई ना कोई प्रकार का दुख भासेगा। बाबा समझ सकते हैं बहुत बच्चों को तकलीफ होती होगी। जब तीर्थ यात्रा पर जाते हैं तो कहाँ भीड़ होता है, बरसात पड़ जाती, कभी तूफान लग पड़ते। जो सच्चे भगत होंगे वह तो कहेंगे क्या हर्जा है, भगवान के पास जाते हैं। অর্থাৎ বাবার কাছে মানে বাবার ঘরে যখন যায় কোনো না কোনো প্রকারের দুঃখ ভাসে, বাবা বুঝতে পারে বাচ্চাদের তকলিফ বা মুশকিল হচ্ছে। তো যখন কোনো ভক্ত তীর্থযাত্রা পর যায় সেখানে অনেক ভিড় হয়, কখনো বর্ষাত বৃষ্টি পড়ে, কখনো তুফান আসে, কিন্তু যে ভক্ত অনেক সচ্চা হয় সে ভক্ত কি বলে কোনো মুশকিল নেই, ভগবানকে পাশ যাতে অর্থাৎ ভগবানের কাছে যাচ্ছি তো এসব পরিস্থিতি আসছে তো কোনো মুশকিল নেই, ভগবান समझकर ही যাত্রা পর যাতে। তো ঢের কে ঢের ভগবান হয় মনুষ্যকে, ভগবান মনে করেই যাত্রায় যায়। আর মানব জীবনে তো ঢের কে ঢের কি আছে, ভগবান আছে। तो जो अच्छे मजबूत होते वह तो कहते हैं हर्जा नहीं, যে মজবুত বাচ্চা হবে ভালো হবে তো সে বাচ্চা কি বলবে কোনো মুশকিল নেই, যেমনই পরিস্থিতি আসুক না কেন অর্থাৎ ভগবানের কাছে যেতে হবে, ভগবানের ঘরে যেতে হবে, এতখানি মন থেকে মজবুত থাকে। अच्छे काम में हमेशा विघ्न पड़तेই है। দুনিয়াতেও আমরা দেখি না যত ভালো কাজ হয় তো ভালো কাজের সহযোগী খুব কম মেলে এবং বিঘ্ন দেওয়ার মতন অনেক লোকজন মেলে আর বিঘ্ন পড়তে থাকে। তো वापिस लौटकर थोड़ी जाएंगे, যাত্রাতে যদি বিঘ্ন আসে तीर्थयात्राয় तो फिरे तो যায় না, कोई कोई तो लौट भी जाते हैं, কোনো কোনো বাচ্চা তো ফিরে যায়। তো কোন বাচ্চা ফিরে যায় যাত্রা পথে, যে বাচ্চা কাঁচা থাকে মজবুত নেই, কিন্তু যে বাচ্চা মজবুত থাকে তার তো দৃঢ় সংকল্প থাকে যে ভগবানের কাছে অবশ্যই তার দরবারে পৌঁছাতে হবে। কবি বিঘ্ন পড়তে কবি নেহি ভি পড়তে, যাত্রাপথে কখনো বিঘ্ন পড়ে আবার কখনো বিঘ্ন পড়ে না, তবে বিঘ্ন পড়লে বোঝা যায় কোন বাচ্চা কাঁচা এবং কোন বাচ্চা পাকা। बाप कहते हैं बच्चे ये भी तुम्हारी यात्रा है। বাবা বাচ্চাদেরকে কি বলে, ভগবান বাবা এটাই বলেন
যে এটাও হচ্ছে তোমাদের যাত্রা, আত্মা যাত্রা করছে। तुम कहेंगे हम बेहद के बाप के पास जाते, वह बाप सबके दुख हरने वाला, ये निश्चय है ना। যে বাবার কাছে যাচ্ছি সেই বাবা কি সবাই দুঃখকে হরণ করে, তো এটা নিশ্চয় না। बहुतों को तकलीफ भी होती होगी, पट में सोना पड़ता। বাবার ঘরে যখন ভিড় পড়ে তো অনেকের মুশকিল হয়, নিচে শুতে পারে না। কিন্তু সেটাও তো তার পরীক্ষা থাকে। बाबा थोड़ी चाहता है बच्चों को पट में सुलाए, परंतु ड्रामा अनुसार भीड़ हो गए ना। बाबा तो चाय ना যে বাচ্চারা নিচে শোবে, কিন্তু ड्रामा अनुसार भीड़ तो হয়ে গিয়েছে না। इसमें कोई दुख नहीं होना चाहिए, যেন দুঃখের অনুভব না হয়। কেন? বুদ্ধিতে থাকতে হবে না। बाबा जो खिलाए, जहाँ बिठाए, जहाँ सुलाए कि उसमें राजी होना चाहिए। तो ये भी जानते हैं पढ़ने वाले तो कोई राजा बनेंगे, कोई रग भी बनेंगे ना। পড়াই তো সবাই পড়ছে, কিন্তু এই পড়ার মধ্যে কেউ তো রাজা হবে, কেউ তো আবার প্রজা হবে। কারোর পদ তো অনেক উঁচা হবে, কারোর তো কম হবে, কিন্তু সবাই ওখানে সুখে থাকবে। ये भी बाबा जानते कोई बहुत कच्चे है जो कुछ भी सहन नहीं कर सकते। ভগবান এটাও জানে যে এই পড়াশোনার মধ্যে কি থাকে, সহ্য শক্তিকে ধারণ করতে হবে। কিন্তু কোনো বাচ্চা অনেক কাঁচা আছে যে কিছুই সহ্য করতে পারে না, আর যে সহ্য করতে পারে না তার একটুতেই মুশকিল অনুভব হয়। তো कहेंगे हम तो नायक आए यहाँ, कहेंगे हमको ब्राह्मणी जोर करके ले आए। কি বলবে? যখন মুশকিল অনুভব করে তো কি বলতে থাকে, যে আমাকে জোর করে নিয়ে এসেছে। ऐसे भी होंगे जो कहेंगे हमको ब्राह्मणी ने नायक फंसाया। तो पूरी पहचान नहीं कि विश्वविद्यालय में आए हैं। কাঁচা বাচ্চা না, হয়তো অনেক দিনই চলছে ঈশ্বরীয় এতে, কিন্তু কাঁচা থাকার কারণে বুঝতেই পারে না যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি। তো বাবা এখানে কি বলছেন, यहाँ के रव भी दुखी है तो रंग भी दुखी है। এখানে যারা রাজা সেও দুঃখী, প্রজাও দুঃখী, আর সত্যযুগে दोनों सुखी। यहाँ तो है ही पतित बिकारी दुनिया, बल्कि इसके पास बहुत धन है। बाप समझाते ये धन माल सब मिट्टी में मिल जाना है और ये शरीर भी खत्म हो जाएगा। বলছে দুনিয়াতে কারোর কাছে অনেক ধন সম্পত্তি আছে, তাই না? তো ভগবান এটাই বলছেন, এই যে ধন সম্পত্তি মাল সব মাটিতে মিশে যাবে। এমনকি যে শরীরের আমরা গর্ব করে থাকি, তো এই শরীরও এক সময় খতম হয়ে যাবে। তো আত্মা মাটিতে মিলবে না, কিন্তু এই শরীর ধন সম্পত্তি সব কিছুই মাটিতে মিলে যাবে। बड़े बड़े साहूकार है ना बिरला जैसे, परंतु उनको क्या पता अब ये पुरानी दुनिया बदल रही। দুনিয়াতে এত ধনী ব্যক্তি আছে, বড় বড় সাহুকার আছে, বিড়লা টাটা, তো তারাও জানে না এই দুনিয়া এখন বদলাচ্ছে। মালুম হতা তো ফট সে আ যাতে, যদি জানতো তাহলে কি আর দেরি করতো? তো তাহলে কি করতো? সঙ্গে সঙ্গে চলে আসতো না ভগবানের কাছে। তো এসে কি করতো? সব কিছু সমর্পণ করে দিত, সদ্গতি পেয়ে যেত। अगर कोई रूठ गया तो कहेंगे सद्गति से रूठ गया। তো কেউ যদি রেগে যায়, নারাজ হয়ে যায়, তো ভগবানের সাথে নারাজ মানে কি? সদ্গতি থেকে নারাজ হয়ে যাওয়া। ऐसे बहुत रूठते रहेंगे और गिरते रहेंगे। অনেক বাচ্চা এইভাবে রুঠতে থাকবে, মানে গিরতে থাকবে, অর্থাৎ পড়ে যাবে। নিজের ভাগ্যকে উঁচা বানাতে বানাতে নিজের ভাগ্যে কী হবে? নিচে পড়ে যাবে। তো অনেক বাচ্চা আশ্চর্যবত সুনন্তি হয়ে যায়, নিশ্চয় হয়ে যায়, ফিরে रूठ जाते। तो बिगड़ कोई रास्ता है ही नहीं, इनसे तो सुख और शांति का वर्षा मिलेगा ना। অর্থাৎ ভগবানের সাথে আছি মানে কি? সুখ শান্তির সম্পত্তি মিলবে বা বর্ষা মিলবে। তো পরমাত্মা ছাড়া সুখ শান্তি মেলা এটা তো অসম্ভব।
तो जब धन बहुत हो तब तो सुख मिले, धन में ही सुख होता है ना। धन सम्पत्तितेই सुख থাকে, সেটা সত্য যুগের জন্য। কিন্তু কলি যুগে শুধু ধন সম্পত্তি আছে, সংস্কার ভালো না, পরিবারের মধ্যে মিলজুল নেই, तो শুধু धन संपत्ति থেকেও এখানে সুখ থাকে না। तो बच्चों को समझाया गया ये बना बनाया खेल है, बहुत है जो किसी न किसी संशय में आकर छोड़ जाते। অনেক বাচ্চা আছে কোনো না কোনো সংশয় এসে ছেড়ে দেয়। তো সংশয় কেন আসে? কারণ পরমাত্মার সাথে বুদ্ধির কানেকশন শক্তপোক্তভাবে জোড়ে না। তো যখন পরমাত্মার সাথে জোড়ে না তখন একে দেখে ওকে দেখে। তো কেউ যদি শ্রীমত ভালো করে শ্রীমতে না চললেও যদি কেউ শ্রীমতের ওপর জোর দেয় তো রেগে বা ডিস্টার্ব হয়ে যায়, তো তখন পড়াই ছেড়ে দেয়। তো বাবা এসে কি বলছেন, পড়া যদি ছেড়ে দাও তো তাহলে সদ্গতি থেকে দুর্গতিতে চলে আসবে। কারণ তোমরা এখানে এসেছো ফুল হতে। তো অনুভব করো আগে কি ছিলাম, কাঁটা ছিলাম, তো বাবার কাছে এসে কতখানি ফুল হয়েছি। ফুল অবশ্যই হতে হবে, আর এতে ফুল হতে গেলে কোনো কিছু সংশয় রাখলে চলবে না। কেমন সংশয় থাকে, এটা বলছে ও ওটা বলছে, সে সেটা করছে, তাই না? ফিরে রেগে গেলাম, ঘরে গিয়ে বসে গেলাম, তো বাপ कहते और सबसे तो भल रूठो। দুনিয়াতে যত সম্বন্ধ আছে হয়তো তার থেকে রুঠে যাও, নারাজ হয়ে যাও, लेकिन एक बाप से कभी नहीं रूठना। হ্যাঁ, এক পরমাত্মা যে বাবা, সেই বাবার কাছে কখনো রেগে যেও না বা নারাজ হয়েও না। তার জন্য বাবা কি বলেন, বাবা তো ওয়ার্নিং দেয়, সাজাए बहुत करी है। गर्भ में जो सजाएं मिलती है ना वह साक्षात्कार कराते, तो बिगर साक्षात्कार से सजा मिल नहीं सकती। তো সাজা অনেক কড়া মিলবে, গর্ভে যে সাজা মিলতে থাকে, তো সেই সাজা দেওয়ার সময় পরমাত্মা কি করে, সাক্ষাৎকার করায়। সাক্ষাৎকার ছাড়া তো সাজা দেবে না। যেমন কয়েদিকে সাজা দেয়, তো কখন দেয়, আগে দেখিয়ে দেয়। কি দেখায়, কি কি পাপ কর্ম বা ভুল কর্ম হয়েছে, তার ফলস্বরূপ কয়েদিকে সাজা দেয়। তো এখানেও আত্মা যখন গর্ভে সাজা ভোগ করবে তো সব সাক্ষাৎকার করবে যে এই এই ভুল বা পাপের কারণে সাজা মিলছে। यहाँ का भी साक्षात्कार होगा। तुमने पढ़ते पढ़ते आपस में लड़ झगड़ कर रूठ कर पढ़ाई छोड़ दी थी। কি সাক্ষাৎকার হবে, যে ঈশ্বরীয় পড়া পড়তে পড়তে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে, অর্থাৎ যারা পড়তে আসে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে ঈশ্বরীয় পড়া ছেড়ে দেয়, ভাবে ও যায় তো আমি যাব না, ও ওই রকম আমি ওখানে যাব না। তো নিজেদের মধ্যে সম্বন্ধ জোরে লড়াই ঝগড়া শুরু করে, আবার নারাজ হয়ে যায়, নারাজ হয়ে আবার ঈশ্বরীয় পড়া ছেড়ে দেয়। पढ़ाई कभी छोड़नी नहीं है, तुम यहाँ पढ़ते ही हो मनुष्य से देवता बनने के लिए। অর্থাৎ ঈশ্বরীয় পড়াই কখনোই ছেড়ে দিও না। তোমরা এখানে পড়ছো মানব থেকে দেবতা হওয়ার জন্য, আর পড়াচ্ছে কে, উঁচার থেকে উঁচা বাবা। আর সেই বাবা তোমাদের সাথে মিলন মানানোর জন্য এসেছে। আর সেই মিলন মানাতে কখনো অনেক আত্মা একসাথে চলে আসে, আর চলে আসার কারণে কিছু মুশকিল হতে থাকে। तो बच्चों को अनेक तूफान आती है, फलानी चीज़ ना मिली, ये नहीं मिला, ये तो कुछ भी नहीं है। जब मौत का समय आएगा तो मनुष्य कहेंगे हमने क्या गुनाहों किया है, नायक जो हमें मारते हैं। এখন মনে হচ্ছে এই জিনিস মিলছে না, এই হচ্ছে না, কত মুশকিল। কিন্তু মৃত্যুর সময় যখন চলে আসবে তো মানব এটাই বলবে যে আমরা কি গুনাহ করেছি, কি অপরাধ করেছি যে ভগবান আমাদেরকে এইভাবে মারছে। তো उस पिछाड़ी के पाठ को ही कहा जाता है खूने नायक। अचानक বোম পড়বে, ঢেরকে ঢের মারা যাবে, তো এটাকেই বলা হচ্ছে খুনে নায়ক খেল, তাই না? মানব চিল্লাতে থাকবে। তো তোমরা জানো এই সময় বিনাশ, তো অনেক ধর্মের বিনাশ আর এক ধর্ম স্থাপনা।
तो ड्रामा को तो तुम जान गए हो ना, सब तो सत्ययुग में नहीं आएंगे। जो बहुत मेहनत करते हैं ऊंच पद भी वही पाएंगे। এই পুরুষার্থী জীবনে যে আত্মা মেহনত করবে সেই আত্মাই উচ্চ পদ পাবে। উচ্চ পদকে लिए ही कितना মাথা মারতে। এমনিতে দুনিয়াতেও দেখা যায় উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানব কত পুরুষার্থ করে, মেহনত করে। তো ভগবান তো 21 জন্মের জন্য উচ্চ পদ দিতে এসছে, তো তার জন্য তো মেহনত করতেই হবে। আর পুরুষার্থ ছাড়া তো হতেই পারে না এটা। তো बच्चे जानते हो ऊंचते ऊंच পতিত পাবন বাপ है। বাচ্চারা তো জানে ऊंचा থেকে ऊंचा হচ্ছে পতিত পাবন बाबा। मनुष्य महिमा भल गाते हैं परंतु अर्थ नहीं समझते। भारत कितना साहूकार था, भारत स्वर्ग था ना। बच्चों से पूछते हैं, बच्चे हम तुमको इतना साहूकार बनाकर गए, फिर तुम्हारी दुर्गति कैसे हुई? परंतु सुनते ऐसे है जैसे कुछ भी समझते नहीं है। ভগবান বাবা এইভাবেই জিজ্ঞাসা করছে, বাচ্চা যে আমি তোমাদেরকে এতখানি ধনী বানিয়ে গিয়েছিলাম, ফিরে এইভাবে দুর্গতিতে কিভাবে এসেছো? তো বাচ্চারা এমনভাবে শোনে যেন কিছুই বোঝে না। तो बच्चों को थोड़ी तकलीफ होती, दुख सुख स्तुति निंदा भी सब सहन करना पड़ता है। একটু তো তকলিফ হয়, কিন্তু দুঃখ সুখ নিন্দা স্তুতি সব কিছু সহ্য করতে হয়। ইহাকে মনুষ্য দেখো कैसे है। এখানে মানবকে দেখো কিভাবে মন্ত্রী মিনিস্টারকে মারতেও দেরি করে না। कहते हैं स्कूल के बच्चों का न्यू ब्लड है, बहुत महिमा करते उनकी, समझते हैं ये फ्यूचर का न्यू ब्लड है, परंतु वही स्टूडेंट দুঃখ দেনে वाले निकल पड़ते हैं। দুনিয়া এমন হয়ে গিয়েছে যাদের নতুন রক্ত, তো তারা দুঃখ দেওয়ার জন্য বেরিয়ে আসে। कॉलेजों को आग लगा देते, एक दो को गाली देते रहते। কলেজে যারা শিক্ষার জন্যই কলেজে গিয়েছে একটুতেই অসন্তুষ্ট হয়ে আগুন লাগিয়ে দেয়, একে অপরকে গালাগালি মারপিট খুনোখুনি সব রকমভাবেই করতে থাকে। तो बाप समझाते दुनिया का क्या हाल है। দেখলেই বোঝা যাচ্ছে দুনিয়া উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে, দুনিয়ার অবস্থা কেমন कुछ भी नहीं जानते। गुरु तो वह सद्गति करता है, यहाँ कोई अपमान नहीं किया जाता। अगर कोई भी बात है तो बाप को रिपोर्ट करनी चाहिए। বলছে এখানে তো অপমান করা হয় না, যদি কোনো কথা থাকে তো বাবাকে রিপোর্ট করো। रिपोर्ट नहीं करते तो बड़ा पाप लगता है। बाप को सुनाने से झट उनको सावधानी मिलेगी ना। अर्थात जे आत्मा भूल করছে কারণ নজরে পড়েছে তো সেটা বাবাকে বলতে হয়। তো কারণ বাবাকে শোনালে বাবা কি করবে, সেই বাচ্চাকে সাবধানী দেবে। इस सर्जन से छिपाना नहीं चाहिए। যত বড়ই ভুল করো না কেন সার্জন অর্থাৎ পরমাত্মার কাছে কখনো লুকিও না। बड़ा भारी सर्जन है, ज्ञान इंजेक्शन, इनको अंजन भी कहते। अंजन को ज्ञान सुरमा भी कहा जाता। जादू आदि की बात नहीं। बाप कहते हैं मैं आया हूँ तुमको पतित से पावन होने की जुक्ति बताने। बाबा बोलছেন আমি এসেছি তোমাদেরকে পতিত থেকে পাবন হওয়ার যুক্তি বলতে। पवित्र नहीं बनेंगे तो धारणा भी नहीं होगी ना। যদি আত্মা পবিত্র না হয় তো তাহলে জ্ঞানের ধারণা তো হবে না। इसी काम के कारण ही फिर पाप होते हैं, इन पर जीत पानी। खुद ही विकार में जाता होगा तो दूसरों को कहा नहीं सकेंगे, वह तो महापाप हो जाता ना। जैसे आकाश का अंत नहीं वैसे सागर का भी अंत नहीं पा सकते। यहाँ मनुष्य अंत पाने का पुरुषार्थ करते, वहाँ कोई पुरुषार्थ नहीं करते। यहाँ कितना भी दूर जाते फिर लौट आते। पेट्रोल ही नहीं होगा तो आएंगे कैसे। ये है साइंस वालों का अति अहंकार और उसमें विनाश कर पाते। प्लेन से सुख भी है फिर उनसे अति दुख भी है ना।
নিশ্চিন্ত নির্বিঘ্নে চলে যাচ্ছি, যথাস্থানে তো সুখ আছে, কিন্তু দেখা যায় প্রাণহানি হয়ে গেল তো অতি দুঃখ। তো সেই জন্য সায়েন্সের সাধনে যেমন সুখ আছে সেই রকম দুঃখই আছে। किसी भी कारण से পড়াই नहीं छोड़नी, অর্থাৎ ভগবানের মুখ্য কথা, কারণ যেমনই হোক না কেন তোমার লক্ষ্যকে সামনে রাখো। তুমি মানব থেকে দেবতা হতে এসেছো, তো যে কোনো কারণ সামনে এসে দাঁড়াক না কেন কোনো কারণেই ঈশ্বরীয় পড়া ছাড়বে না। সাজায় বহুত করি, কারণ ঈশ্বরীয় পড়া ছাড়লে সাজাও অনেক করা, তো সেই সাজা থেকে বাঁচার জন্য অন্য সঙ্গকে কেটে এক বাবার সঙ্গ জুড়তে হবে, বাবাকে ইয়াদ করতে হবে, বাবার থেকে নারাজ হলে চলবে না। জ্ঞান ইঞ্জেকশন পরমাত্মা এসে দিচ্ছেন, পরমাত্মা হচ্ছে অবিনাশী সার্জেন, তো সার্জেনকে সব কিছু বলতে হবে, কোনো কিছু লুকালে চলবে না, কারণ সার্জনকে শোনানে से झट सावधानी मिल जाएगी, है ना। ভালো মন্দ যা কিছু হয়েছে সব কিছু যখন শোনানো হয় তো সাবধাनी मिले जाए। अच्छा, तन की तंदुरुस्ती, मन की खुशी और धन की समृद्धि द्वारा श्रेष्ठ भाग्यवान भव। संगम युग पर सदा स में स्थित रहने से तन का कर्मभोग सूली से काटा हो जाता। संगम युगे सर्वदाई स्थितिते आमी जे आत्मा এই স্থিতিতে যত স্থির থাকবে তো শরীরের যে কর্মভোগ সেটা शूली থেকে कांटा হয়ে যাবে। तन का रोग योग में परिवर्तन कर देते हो, इसलिए सदा स्वस्थ हो। शरीरेर रोग सर्वदाई যোগেতে পরিবর্তন করে দেওয়ার কারণে सर्वदाई स्वस्थ। मन मनोभाव होने के कारण खुशियों की खान से सदा संपन्न। परमात्मार साथे निजेर मन के जखन जुड़े दाओ तो मन मनाभाव होवार कारणे खुशिर खनिते सर्वदाई संपन्न, इसलिए मन की खुशी भी प्राप्त और ज्ञान धन सर्वधनों से श्रेष्ठ है। ईश्वरीय जो ज्ञान धन, ये ज्ञान धन सर्वधनेर थेके श्रेष्ठ। तो ज्ञान धन वालों की प्रकृति सतो दासी बन जाती और सर्व संबंध भी एक के साथ है। ज्ञान धन जार काछे थाके सेई कारणे प्रकृतिও सर्वदाई दासी হয়ে যায় আর सर्व সম্বন্ধ একের সাথে অর্থাৎ परमात्मार साथे सकल सम्बन्ध स्थापन करे जोग लागानो। तो संपर्क भी होली हंस है, इसलिए श्रेष्ठ भाग्यवान का वरदान सतो प्राप्त है। सम्पर्क होली हंस पवित्र हो जाए সেই কারণে শ্রেষ্ঠ ভাগ্যবান হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যায়। তার জন্য বাবা কি বলেন, याद और सेवा दोनों का बैलेंस। तो याद और सेवा দুটোর ব্যালেন্স থাকতে হবে, তাই তো। অনেক সময় বাচ্চারা কি করে, সেবা করতে করতে ইয়াদ ভুলে যায়, তো বাবা কি বলেন, সেবার মধ্যেই ইয়াদ থাকবে। ইয়াদ করতে করতে অন্য কিছুকে ভুলো, কিন্তু সেবা করতে করতে অবশ্যই বাবার ইয়াদ যেন থাকে। যেমন অনেক জন্ম अपने देह के स्वरूप की स्मृति ন্যাচুরাল रही। মনুষ্য আত্মা যে জন্ম নিয়েছে সেই অনেক জন্ম দেহের স্বরূপের যে স্মৃতি স্বাভাবিকভাবেই ছিল। तो अपने असली स्वरूप की स्मृति का अनुभव थोड़ा समय भी नहीं करेंगे क्या। बाबा बच्चन এই সময় নিজের যে আসলি স্বরূপের স্মৃতি, তো আসলি স্বরূপের স্মৃতি মানে আত্মিক স্বরূপের স্মৃতি, এই অল্প সময়, সঙ্গম যুগ হচ্ছে অল্প সময়, তো এই অল্প সময়ের মধ্যে কি অনুভব করবে না। ये पहला पार्ट कमप्लीट करो, আমি যে আত্মা এই যে প্রথম পার্ট এটা কমপ্লিট করো। तो अपनी आत्म अभिमानी स्थिति द्वारा सर्व आत्माओं को साक्षात्कार कराने के निमित्त बनेंगे। এই আত্ম অভিমানী স্থিতির মধ্যে থাকবে তবেই সকল আত্মাকে সাক্ষাৎকার করানোর নিমিত্ত হতে পারবে। ओम शांति।